সাবধান, হুঁশিয়ার, অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। এতে ৬ জন ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ভোরে ১৪০/৫ এস আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় বিএসএফ কাঁটাতারের বেড়ার একটি অংশ খুলে ওই ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। ভারতের বিএসএফ যে দিক দিয়ে জঙ্গল সেদিক দিয়ে দেখা যাচ্ছে লোক আপনার পুশিং করছে। আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি জানতে পার সাথে সাথে তারা ঘটনাস্থলে আসে। হঠাৎ শুনছি যে রাত ৩টার ধারে ওরা ৬ জন নাগরিক পার্কে দিয়েছে, আমাদের এলাকার মধ্যে ঢুকে দিয়েছে। তো আমরা ইন্ডিয়ার মধ্যে রাখেছি, আমরা প্রবেশ করতে দেবো না বাংলাদেশে। সারা রাত বিজিবির সাথে থাকি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমাদের সাথে। ওরা গেট খুলে পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। এইটা আমাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। আমরা কোনোভাবে এই পুশিং মেনে নেব না। সেই ক্ষেত্রে যা কিছু করণীয় আমরা সবসময় বিজিবির পাশে আছি, দেশের পাশে আছি। দেশকে আমরা অত্যন্ত ভালোবাসি। দেশে এভাবে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবে আমরা মেনে নেব না। আমরা রাত দিন ২৪ ঘন্টা পাহারা দিয়ে হলেও একজনকেও আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেব না। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু এবং ১ জন বৃদ্ধ রয়েছে। পরে তারা কাঁটাতারের কাছে শূন্যরেখায় অবস্থান নেয়। আপনারা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে ১৪০-এর 4S মানে সাবফিলার। এখান দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়া তারা এই ৬ জন নারী, শিশু, বৃদ্ধ সহ ৬ জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। আমরা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং করে ফেরত দিব। এদিকে ঘটনার পর সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা অবস্থান নেন। বিজিবি জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি সমাধানে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ চলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশকারী কঠোর হস্তে দমন করা হবে।